ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রাসূল নবীর দিওয়ানা নবীর পরওয়ানা ছিলেন। সুবহানাল্লাহ। যখন তিনি ইন্তেকাল করেন রাসূল দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল দেওয়ার পরে কোথায় নিয়ে যাওয়া হয়? নবীর রওজা শরীফে অক্টোবর হুজরা শরীফে যেখানে নবী মুস্তাফাকে দাফন করা হয়েছে ওখানে নবীর ঘর নবী পাক বলেছেন যেখানে আমার ইন্তেকাল সেখানে যেতেই হবে, সেই জায়গাতে আমার দাফন। সুবহানাল্লাহ। সেই জায়গায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে রেখে দেওয়া হয়। আর সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে হযরত আলী শেরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সচ্চা আশিক দিওয়ানা মসলকে রাসূলুল্লাহ আপনার সামনে রেখে দেওয়া হয়েছে, যেতে হুকুম হবে সেটা হবে। হযরত সিদ্দিকা আকবর বলেছিলেন যদি আওয়াজ আসে কি যদি বলে যে এখানে ওখানেই দেবে আর যদি আওয়াজ না আসে তো আম সাধারণ কবরস্থানে আমার দাফন করে দেবে। সুবহানাল্লাহ। রেখে দেওয়া হয়। আর নবী রওজা থেকে আওয়াজ ভেসে আসে যে ওয়াদখুল হাবিবা ইলা হাবিব দাখিল করে দাও, প্রবেশ করে দাও হাবিবের পাশে হাবিবকে শুইয়ে দাও। ব্রাদার ইসলাম হাবিবকে হাবিবের পাশে পেয়ারাকে পেয়ারার পাশে শুইয়ে দাও। সুবহানাল্লাহ। কত বড় নবীর সচ্চা আশিক ছিলেন কি আফজালুল ভাষা বলছেন সমস্ত ভাষার সমস্ত সুবহানাল্লাহ মানব থেকে সুবহানাল্লাহ ওনাকে আফজালুল ভাষা বলা হয়েছে। ব্রাদার ইসলাম সুবহানাল্লাহ তার জন্য কোন সুন্দর ভাবে কবি লিখেছেন নবীর শ্রেষ্ঠ